প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের সুযোগ। যাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি তারা চাইলে চ্যালেঞ্জ করতে পারবে ফলাফলে। সো চ্যালেঞ্জ কিভাবে করতে হবে, কবে করতে হবে, কত টাকা খরচ হবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। 2025 খ্রিস্টাব্দের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গতকাল রোববার 12 জুলাই। তবে এই ফলাফল সবাইকে খুশি করতে পারেনি, তাই ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য রয়েছে পুনর্নিরীক্ষণের সুযোগ। প্রতি বিষয়ে নির্ধারিত 300 টাকা ফি জমা দেওয়া সাপেক্ষে ফলাফল প্রকাশের 7 দিনের মধ্যে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত 2026 খ্রিস্টাব্দের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালায় এসব তথ্য জানানো হয়। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তাও এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবেদন কিভাবে করা যাবে এসব বিষয়ে বিস্তারিত জানাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হবে। ফলাফল প্রকাশের একদিন পার হয়ে গেছে, এদিকে 7 দিন সময় নির্ধারণ করা আছে। এই ক্ষেত্রে কী সিদ্ধান্ত, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো চিঠিতে আবেদনের সময়ও নির্ধারণ করে দেওয়া হবে। শিগগিরই এই চিঠি পাঠানো হবে। নীতিমালা থেকে জানা যায়, কোনো অভিভাবক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের 15 দিনের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষার যৌক্তিকতা প্রদর্শন করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক ও প্রাথমিক শিক্ষা বরাবর আবেদন করতে পারবেন। তবে উত্তরপত্র মূল্যায়ন বা পুনর্মূল্যায়ন করা যাবে না। পুনর্নিরীক্ষা ফি বাবদ প্রতি বিষয়ের জন্য 300 টাকা ব্যাংক ড্রাফট অথবা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিভাগীয় উপপরিচালকের অনুকূলে জমা দিতে হবে। এই টাকা পুনর্নিরীক্ষা সংক্রান্ত কার্যক্রম সম্পাদনে ব্যয় করা যাবে। আবেদন দাখিলের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক এই উত্তরপত্র পুনর্নিরীক্ষার কার্যক্রম সম্পন্ন করবেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ফলাফল পাঠানো নিশ্চিত করবেন। বিভাগীয় উপপরিচালক থেকে পুনর্নিরীক্ষান্তে প্রাপ্ত সংশোধিত ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ সংশ্লিষ্ট সফটওয়্যারে সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক নির্ধারিত সময়ের মধ্যে পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশ করবেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনর্নিরীক্ষণের সব কাজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার কর্মপরিকল্পনার উল্লেখিত সময়সূচি অনুযায়ী সম্পাদিত হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিনের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। সো এখান থেকে আমরা জানতে পারলাম যে ফলাফলে অসন্তুষ্ট থাকলে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। দ্বিতীয়ত আমরা জানলাম যে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য বিষয়ের প্রতি 300 টাকা খরচ হবে। তৃতীয়ত আমরা জানতে পারলাম যে আবেদন কিভাবে করা যাবে এই বিষয়টা এখনও চূড়ান্ত নয়। সো এই বিষয়ে খুব শীঘ্রই চিঠি দেওয়া হবে। সো চিঠি পেলেই আমরা তোমাদেরকে বিস্তারিত জানাতে পারবো যে কবে থেকে কবে, অর্থাৎ কবে আবেদন শুরু হবে, কবে শেষ হবে, তারপর কিভাবে পেমেন্ট করতে হবে, কিভাবে আবেদন করতে হয়, এই সবগুলো বিষয় নিয়ে আমরা চিঠি পাওয়ার পরই তোমাদেরকে চূড়ান্তভাবে জানাতে পারবো। সো এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।